হ্যালো ফ্রেন্ডস, আমি সঞ্চিতা রিয়া ফ্যামিলির নতুন একটি ব্লগ নিয়ে আবার সকাল সকাল চলে এসেছি আপনাদের সামনে। তো এই যে সকালে ঘুম থেকে রাজকন্যাটি ঘুম থেকে উঠে পড়লে কি হবে, ওর আজকে চিন্তা, আজকে যে স্কুল আছে। তো এই যে ওর স্কুল ইউনিফর্ম এখানে আমি সকালে একটু ধুয়ে রোদে শুকোতে দিয়েছি, কারণ হয়তো কেচে আমি ঠিকঠাক করে প্যাকেটে ভরে রেখে দিয়েছিলাম, কিন্তু কি হয়েছে, অনেক দিন তো হয়েছে, প্রায় 2 মাস, তো তবু আমি একটু ধুয়ে দিয়েছি। আর এদিকে ড্রেসটা তো ওদিকে কমপ্লিট হয়ে গেছে, ড্রেসটা ঠিকঠাকই আছে। তারপরে পড়েছে ব্যাগ নিয়ে। হয়েছে কি, ব্যাগের চেনগুলো একটু লুজ হয়ে গেছে, যে কারণে চেনগুলো আটছিল না। তো এই যে সারাশি নিয়ে চলে এসেছে চেনটা ঠিক করার জন্য, কিন্তু ও কি আর পারে, সে আমাকেই ঠিক করে দিতে হবে। ও একটু চেষ্টা করে দেখলো মানে পারা যায় কি না, কিন্তু ও পারেনি, আমাকেই চেনটি ঠিক করে দিতে হয়েছে। কোথায় সকালে ব্রাশ করবে, তারপরে একটু রেয়াজে বসবে, তারপরে পড়তে বসবে, তা নয় কি আগে স্কুলে যাওয়ার চিন্তাটি মাথায় ঢুকে পড়েছে। কেননা আজকে তো প্রথম স্কুল, তো প্রথম দিনই ওকে স্কুলে যেতে হবে, না হলে ওর হবে না, ওর এমনই নেশা স্কুল যাওয়ার। তো ওই জন্য ব্যাগ ড্রেস এসব নিয়েই পড়েছে, বোতল এগুলো নিয়েই। তারপর ওকে একটু পরিয়ে নিয়েছি, আর ওর খাবারটা ওকে খাইয়ে দিয়েছি, আর ওকে স্নান করতে পাঠিয়েছি। তো এই যে স্নান করে চলে এসেছে, ওর ব্যাগ ড্রেস সব কিছু আমি ঠিকঠাক করে গুছিয়ে রেখেছিলাম। তো এসে জাস্ট ওকে একটু পরিয়ে দেবো, তাহলে হয়ে যাবে। ও একটু প্রথমগুলো মানে ড্রেসটা পরে নিয়েও বোতামগুলো আটছে, তারপরে বাকি চুল বাঁধা এগুলো একটু একটু করে দেবো, তাহলে হয়ে যাবে। ফাইনালি ও স্কুলে যাওয়ার জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এই যে ওর বন্ধুবান্ধব সব ওকে ডাকতে এসেছে, মানে যাচ্ছে না বলে একটু দেরি হয়েছে, আর আজকে তো প্রথম দিন স্কুলে, তো সেই জন্য আরও ওরা ডাকতে চলে এসেছে। আর ওদিকে ছেলেও চলে এসেছে আজকে স্কুলে, ও প্রথম দিন স্কুলে যাবে। তো দাদা দিয়ে গেছে ওকে, ওই যে আগে আগে চললো বুনুর, আর বুনু পিছন পিছন যাচ্ছে। তারপর মেয়েকে স্কুলে পাঠিয়ে দিই, ঘরে যেসব টুকিটাকি কাজ থাকে সেগুলো গুছিয়ে নিয়েছি, আর কিছু জামা কাপড় কাচবে বলে এখানে জল রোদে দিয়েছি। আর একটি শালিক পাখি এসে দেখছি মনের আনন্দে স্নান করছে, দেখে বেশ খুব ভালো লাগছে, তাই একটু ক্যামেরা বন্দি করেছি। আর পাখিটি এই যে স্নান করে এসে আমাদের এই গাছে বসেছে, ওই যে পাখা ঝাপটাচ্ছে, দেখতে খুব ভালো লাগছিল। তারপরে এই যে ছেলে স্কুল থেকে চলে এসেছে, আর স্কুলে আজকে মিড ডে মিলে খাবার দেয়নি, যেহেতু আজকে প্রথম দিন, হয়তো সব কিছু অপরিষ্কার ছিল। তো ওদের ম্যাডাম কী করেছে, সবাইকে এক প্যাকেট করে বিস্কুট দিয়েছে, আর আমাকেও একটি বিস্কুটও দিয়ে গেল। বুনু কিন্তু এখনও আসেনি, বুনু একটু দেরিতে আসবে, কারণ ও নিচের ঘরে ছিল। তো এই যে ওর বাবা গোপুসোনাকে, মানে মেয়ের বাবা গোপুসোনাকে সেবাটা দিয়ে দিয়েছে। গোপুসোনাকে সেবাটা আজকে ভাবছিলাম আমিই দেবো, কিন্তু আমার আগে মেয়ের বাবা স্নান হয়ে গেছে, তো বসে থাকবে, তো সেই ভেবেই ফুল তুলে নিয়ে এসে গোপুসোনাকে সেবাটা দিয়ে দিয়েছে। তো তার কিছুক্ষণ বাদে আমি স্নান করে ঘরে এসেছি। আর স্নান করে এসে ভাবছিলাম যে মেয়ে তো একটু বাদে চলে আসবে, ছেলে চলে এসেছে আগে, তো ভাবলাম ওর জন্য একটু শরবত বানিয়ে নিই। আর স্নান করে এসে হঠাৎ করে ভাবলাম যে মেয়ে একটু বাদেই তো স্কুল থেকে চলে আসবে, ছেলে তো চলে এসেছে, তো ওর জন্য মানে শরবত বানিয়ে নিই। তো ওর মেয়ের বাবা বললো যে আমি ফ্রিজ থেকে বরফ বার করে দিয়েছি, তো ওই বরফ দিয়ে একটু লেবু চিনি দিয়ে একটু শরবত বানিয়ে দিলে খেতে ভালো লাগবে, তো সেটাই চেষ্টা করছিলাম। আর এই যে মেয়ে স্কুল থেকে এসে প্রচণ্ড গরমে টায়ার্ড হয়ে পড়েছে, তোর বাবার সঙ্গে কী যে বকবক করছে, এমনিতেই গরম, তার মধ্যেই বকবকানি। তো আমি ওকে ঘরে পাঠিয়ে দিয়েছিলাম একটু বাদেই, তো ঘরে ফ্যানটা চালিয়ে দিয়ে ওকে বসিয়ে রেখেছিলাম। আর এই যে ফাইনালি আমাদের শরবতটা বানানো হয়ে গেছে, আর মেয়ে এদিকে ঘরে বসে বসে একটু মোবাইলে কার্টুন দেখছিল, তো ওকে একটু খাইয়ে দিলাম, ওর বেশ খেতে ভালো লেগেছে। তো তারপরে আমি আবার ওর দাদাকে ডেকে নিয়ে আসলাম, দাদা বলতে আর কি ছেলে, তো ওকে একটু দিয়েছি শরবতটা, ওর আবার অতটা ভালো লাগেনি, ওর একটু পছন্দ হয়নি নাকি, ও খেয়ে মুখটা যেন এমন করছে যেন এটা কোনো খাবার যোগ্যই না। কিন্তু না, লেবু চিনির শরবত আমার মেয়ে ভীষণ ভালোবাসে, ও এটা খুব ভালো খায়। ওর যখন একটু তেষ্টা পায় কিংবা গরম, খুব প্রচণ্ড গরম পড়ে, ও নিজে নিজে লেবু কেটে চিনি লেবু একটু লবণ দিয়ে শরবত বানিয়ে নিজে নিজেই খেয়ে নেয়, আবার আমাকেও দেয়। আর মেয়ে তো লেবু চিনি শরবত বানিয়ে দিয়েছিলাম ওর বরফ দিয়ে, আর আমি এদিকে দইয়ের একটু শরবত বানিয়ে নিয়েছি। মানে প্রচণ্ড গরম, এই শরবত টরবত না খেলে আর থাকা যাচ্ছে না। মানে দুপুর হয়ে গেছে, খাবার টাইম, কিন্তু ভাত খেতে একদম ইচ্ছে করছে না, মনে হচ্ছে শরবত, মানে লেবু চিনি জল কিংবা আখের গুড় দিয়ে লেবু জল এইসব খেতে বেশি ভালো লাগে।
তো তারপরে বিকেলে এই যে ছাদে চলে এসেছি, একটু ঘুমিয়েছিলাম। তো ঘরে যতই ফ্যানের হাওয়া থাকুক না কেন একটা গরম ভাব একটা আলাদা। তো সেই জন্য একটু ছাদে আসলাম একটু ঠান্ডা হাওয়া পাওয়ার জন্য। কিন্তু হ্যাঁ, ছাদে এসে একটু ঠান্ডা হাওয়া ছিল, কিন্তু এই যে ছাদের উপর বসে আছে না, ওই মানে রোদ পেয়ে পেয়ে ছাদটা পুরো গরম হয়ে গেছে। ওপরের দিকে হয়তো হাওয়া হচ্ছে কিন্তু তবুও নিচে বসতে পারছি না। তো তবু অল্প কিছুক্ষণ একটু বসেছিলাম। আর ছাদে আমি একাই এসেছি, মেয়েকে দেখতে পাচ্ছে না, কারণ মেয়ের আজকে ড্রয়িং ছিল। তো ওর দিদির সঙ্গে ও ড্রয়িং করতে গেছে। তো কিছুক্ষণ বাদে আমি নিচে চলে যাব, মেয়ে চলেও আসবে, সময় হয়ে গেছে। তো এই যে সন্ধ্যাবেলাতে মেয়ে ঘরে চলে এসেছে। ও হাঁটতে হাঁটতে একা একাই চলে এসেছে ওর জেম্মার বাড়ির থেকে। তো এসে একটু ক্লান্ত বোধ করছে, তো একটু বললাম বসে নাও। আর বসে নেওয়ার আগে ও আগে আমাকে ড্রয়িংগুলো দেখিয়ে নিচ্ছে। এই যে ড্রয়িংগুলো ও এঁকেছে, তো সেগুলোই আমাকে দেখাচ্ছে। তো মেয়ে আসার কিছুক্ষণ বাদে দেখছি আকাশে হঠাৎ করে মেঘ হয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে। এরই মধ্যে বাইরে একটু দাঁড়িয়েছিলাম, তো তাড়াতাড়ি করে ঘরে আসতে গেছি, সে হয়েছে বিপদ। বিপদ বলতে ঘরের সামনে যে নারকেল গাছটি ছিল, সে তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে প্রায় সময় গাছের মানে পাতাগুলো ডেগোগুলো পড়ে যায়। তো আজই হঠাৎ মেয়ে আর আমি তাড়াতাড়ি করে ঘরে আসতে গেছি, সেই উপর থেকে 3টে নারকেলের ওই যে পাতা সমেত ডেগো নিচে পড়ে গেছে, আর পুরো আমার হাতের উপর পড়েছে। তো মানে ভগবানের অশেষ কৃপা যে মেয়ে আমার সামনের দিকটা ছিল, তো ওর মাথার উপর কেবলমাত্র পাতাগুলোই পড়েছে, আর আমার হাতের উপর পুরো ডেগোর ওই গোড়াগুলো পড়েছে, যে কারণে হাতে একটু লেগেছে আর একটু কেটেও গেছে। তো ফ্রিজে একটু ঠান্ডা জল একটু বরফ দিয়েছি, আর মেয়ে এদিকে আমার ব্যথা লেগেছে বলে ও ফু দিয়ে দিচ্ছে। আর ওর বাবাও ঝড়ের আগেও চলে এসেছে। দেখতে পেলেন আমার হাতে একটা সুতো বাঁধা ছিল, তো সুতোটা বাঁধার কারণে হাতটা বেশি ফুলে যাচ্ছিলো, তো সুতোটা আবার খুলে দিয়েছে। তো মেয়ে একটু ভয় পেয়ে গেছে, ওর মনটা একটু খারাপ, ও আমার কাছে বসে আছে। ও রাতে তো কিছুই খায়নি, ওর নাকি খিদে পাচ্ছে না। ওই যে ঘটনাগুলো ওর মনের মধ্যে হচ্ছে, এতে ওর একটু খিদে পাচ্ছে না। তো প্রথমে আমারও সেমন কিছু মনে হচ্ছিল না, কিন্তু পরে যখন আমি ঘটনাগুলো আমার মনে হচ্ছে, তখন আমার মানে বেশি ভয় লাগছে। ভাবছিলাম যে মেয়ে যদি আমার কাছাকাছি থাকতো, তাহলে হয়তো ওকে আমি আর মানে একটা অঘটন ঘটেই যেত। তো বন্ধুরা, ভিডিওটা আর বাড়াচ্ছি না। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের কোনো একটা নতুন ভিডিওতে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।